সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব সাদা বেগুন বা ডিম বেগুন। আপনারা এটাকে কে কী নামে ডাকেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এর জন্য প্রথমে আমি কিছুটা ডিমের কারি করেছি, বেগুনের কারি, আর কিছুটা আমি ভাজা করেছি। এখন এখান থেকে আমি একটা বেগুন নিয়েছি। বেগুনগুলোকে এরকম পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর স্লাইস করে কেটে নিলাম। এটাকে অর্ধেক করে কেটে নিয়ে বেগুনটাকে এরকম ভাজতে পারেন। আমি এরকম গোটা এরকমভাবে স্লাইস করে কেটে নিলাম, এরকম পিস পিস করে। এটাকে মোটা কিংবা পাতলা আরও একটু আপনার নিজেদের পছন্দ মতো করে কেটে নেবেন। আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়ে এটা পরিষ্কার করে এখন ধুয়ে নেব। এটা বেগুন কাটার পরে কিন্তু অনেক সময় কালো হয়ে যায়, তাই সঙ্গে সঙ্গে এটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে পরিষ্কার করে জলটা আমি ঝরিয়ে নিলাম। এটা একটা ছাঁকনির মধ্যে রেখে আমি জলটা ভালোভাবে নিংড়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিশের মধ্যে আমি নিয়ে। এখানে লবণ, হলুদ, অল্প পরিমাণে চিনি দেব। চিনিটা দিলে এখানে তাড়াতাড়ি নরম হয়, আমার টেস্টটা বেশ ভালো আসে। আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা। এখানে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে ভালোভাবে এখন মাখিয়ে নেবো। এরকমভাবে যত বেশি মাখিয়ে না হবে, এটা মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা এটা রেস্টে রেখে দেবো। এদিকে আধ ঘন্টা পরে ফিরে আসলাম। ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে এখানে বেগুনটা না লেগে যায়। তাই ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে না পরে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। ভাজার মতো করে আমি সরিষার তেল দিলাম। এখানে অল্প তেল দিয়ে এরকম খুব কম সময়ের মধ্যে বেগুন ভাজা হবে, সেটা আজকে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি। এখানে আধ ঘন্টা বেগুনটা মাখানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন সব চিনি লবণ গলে গেছে, মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকেছে। এটা বেগুনটা ভাজলে এখন খুব সহজেই তাড়াতাড়ি বেগুনটা ভাজা হয়ে যাবে, মশলাটা বেশ ভালো লাগে ভেতর দিকে। এখন বেগুনগুলো এখানে দিয়ে দেব। এখানে ফ্রাই প্যানে যতটা ধরবে, আমার বেগুন সবগুলো হয়ে গেছে। যেহেতু ছোটো সাইজ কিছুটা আছে, এটাকে আমি ঢাকনা দিয়ে মোটামুটি 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে দিয়ে রেখে দিয়েছিলাম। এখন বেগুনগুলো উল্টে দেব। 3 মিনিট পরে আমি বেগুনগুলো এরকমভাবে উল্টে দেবো। এরকম আমি 2 বারে বেগুনগুলো উল্টে দিয়েছি। এখানে মোটামুটি 4 থেকে 5 মিনিট পরে আমি বেগুনগুলো এরকমভাবে উল্টে পাল্টে খুব সহজে তৈরি হয়ে গেছে সাদা ডিম বেগুন ভাজা রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।